আজকের এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্টাল ইভলিউশন সম্পর্কিত তথ্য জানব। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য। আজকের পরিবেশের এই অবস্থা কেন? আজকের আমাদের ওয়েদার, আবহাওয়ার প্রত্যেকটা ওয়েদার দেখুন 1 থেকে 1.5 মাস করে পিছিয়ে যাচ্ছে। এর কারণ কি জানতে হলে ভিডিওটিকে অবশ্যই পুরো দেখতে হবে এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অন্যকে পরিবেশ সম্পর্কিত সজাগ করুন। আমরা মানব জাতি, আমাদের সঙ্গে পরিবেশের একটা দৃঢ় সম্পর্ক আছে, সেটাকে আমরা মূল্যায়ন করি না। যেখানে সেখানে গাছ কাটাকাটি, গাছ কেটে বাড়ি, শহরকে শহর বাড়ি, জল জমি ভরাট, কৃষিজ উৎপাদন ক্ষমতা কমিয়ে দেওয়া আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমরা যে মানব জীবনের স্পেশাল কিছু এডিশনের জন্য আমরা যে পরিবর্তন করতে চলেছি, আমরা পরিবেশকে এডিশন করছি, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করছি, বাট পরিবেশকে এডিশন করে আমরা পরিবর্তন হচ্ছি। এতেই আমাদের ক্ষতি হতে চলেছে। আমরা পরিবেশকে মূল্যায়ন দিচ্ছি না, তাহলে ভবিষ্যতে আমরা অক্সিজেন পাবো কোত্থেকে? ভবিষ্যতে জল শুকিয়ে যাবে, জল পাবো কোত্থেকে? ভবিষ্যতে জল না থাকলে আমরাই হারিয়ে যাব, প্রত্যেকটা জীব প্রজন্ম হারিয়ে যাবে। তখন কি হবে? এই ভাবনা, এই থিঙ্কিংটা মানুষের মধ্যে নেই। কিন্তু আমরা উন্নয়নের সাথে, আমাদের শান্তির সাথে সবকিছুকে উদার করে শেষ করতে চলেছি। ঠিক আমরা পরিবেশকে যেটা দিচ্ছি, পরিবেশ আমাদেরকে সেটাই ফিরিয়ে দিচ্ছে। আজকের বাতাসে এত পরিমাণে আর্দ্রতা, প্রতি বছর মাত্রাতিরিক্ত এসি, রেফ্রিজারেটর, বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনার চালার ফলে আজকে আমাদের এখানে উষ্ণায়নের হার বেড়েছে। আমরা গরম সহ্য করতে পারছি না। এইভাবে উষ্ণতা প্রতি বছরে বাড়তে বাড়তে একদিন হয়তো এমন চলে আসবে, যদি আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এবং বিশ্বের হিমাবহের সমস্ত বরফ যদি গলে যায়, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 70 মিটার মানে 230 ফুট বৃদ্ধি পেয়ে যাবে। মানে সমস্ত পৃথিবী 230 ফুট জলের নিচে ডুবে থাকবে। সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলো সব ডুবে থাকবে জলের নিচে। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে একটা তালিকা আছে, যেখানে একটা প্রশ্ন আছে, সমস্ত বরফ যদি গলে যায়, যার কারণে পৃথিবী কি কখনো পানির নিচে থাকবে? হান্না এইচ. গ্রেড 6, এডমন্ড ম্যাথেজ এর উত্তরে বলেছেন, এটার উত্তর কোনোদিনও সহজ না। পুরো পৃথিবী কখনোই পানির নিচে থাকবে না, কিন্তু আমাদের উপকূল রেখাগুলো খুব আলাদা হবে, যেখানে কিছু কিছু শহর হয়তো বেঁচে থাকবে। সো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মাথায় রেখে সবকিছু উপদেষ্টামূলক নিয়েই চলবো। পরিবেশগত উন্নয়নমূলক কার্যকলাপের ফলে পরিবেশের বাস্তুতন্ত্রগুলো হারিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকের পরিপূরক, প্রত্যেক প্রাণীকে বেঁচে থাকার অধিকার আছে। একটা সার্কুলারের মধ্যে যেমন ইঁদুরকে খায় সাপ, সাপকে খায় ঈগল, সব প্রত্যেকটা প্রাণীর একে অপরের পরিপূরক, সেটা আমরা দেখি না। পরিবেশের বর্তমান অবস্থা বোঝার জন্য, সময়ের সাথে সাথে পরিবর্তনগুলির পর্যবেক্ষণ করার জন্য এবং আমাদের ভবিষ্যতের অবস্থা পূর্বাভাস দেওয়ার জন্য বিভিন্ন দিকের মূল্যায়ন করা দরকার। বিভিন্ন ধরনের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নীতি প্রণয়নের জন্য প্রক্রিয়াটি অপরিহার্য। এখানে পরিবেশগত মূল্যায়নের প্রধান উপাদান এবং পদ্ধতিগুলো রয়েছে। পরিবেশগত মূল্যায়নের উপাদানগুলি হলো, প্রথমত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, উপগ্রহ চিত্র, রিমোট সেন্সিং, পর্যবেক্ষণ স্টেশন সহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা। এই তথ্য বায়ু ও জলের গুণমান, মাটি, স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর অবস্থান মতো বিভিন্ন পরিবেশগত পরামিতিগুলিকে অন্তর্ভুক্ত করে। পরিবেশের স্বাস্থ্য এবং গুণমানকে প্রতিফলিত করা এমন সূচকগুলিকে শনাক্ত করে পরিমাপ করা, উদাহরণের মধ্যে রয়েছে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা, প্রজাতির বৈচিত্র্য বন্টন করা, বনকে উজাড় করার হার পরিবর্তন কমাতে হবে, কার্বন পদচিহ্ন করা, বিভিন্ন ধরনের রাসায়নিক ছড়িয়ে পড়া পরিবেশে, প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত বিপদগুলির দ্বারা সৃষ্ট ঝুঁকিগুলি মূল্যায়ন করতে হবে। এগুলোর মধ্যে মানবের জনসংখ্যা ও বাস্তুতন্ত্রের দুর্বলতা হয়ে যাচ্ছে। এক্সপোজার মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোকে মডেলিং করতে হবে। পরিবেশগত প্রক্রিয়াগুলি অনুকরণ করতে এবং ভবিষ্যতের অবস্থার পূর্বাভাস দেওয়ার জন্য গণনামূলক মডেলগুলিকে ব্যবহার করতে হবে। আমাদেরকে জলবায়ু মডেল উপস্থাপিত করতে হবে, জলবিদ্যুৎ মডেল আলাদাভাবে তৈরি করতে হবে, পরিবেশগত মডেল অন্তর্ভুক্ত থাকতে হবে। এনভায়রনমেন্টাল মনিটরিং স্টেশন এমন স্টেশন যা স্থাপন করতে হবে। সরকারেরও কিছু উদ্যোগ নিতে হবে,
যেমন বায়ু, জল এর গুণমান, শব্দের মাত্রা, বিকিরণের পরিমাপ করা, জৈবিক পর্যবেক্ষণ করতে হবে, নির্দেশ জীব বৈচিত্র্য, আবাসস্থলের অবস্থা, বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের মূল্যায়ন করা। চারিদিকে আমরা প্লাস্টিক, আবর্জনা যন্ত্র বিভিন্ন রকম ভাবে ফেলে রাখি। পরিবেশের সঙ্গে আমরা বিভিন্নভাবে অপব্যবহার করছি, যার জন্য পরিবেশ আমাদেরকে সেই ফিডব্যাকটাই দিচ্ছে। বিশ্ব উষ্ণায়ন হতে চলেছে এবং পরিবেশগত ডাটাবেসগুলোকে আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আমরা গ্রামীণ মানুষ হলেও আমাদেরকে কিছুটা তো নিজেদের বিবেককে কাজে লাগিয়ে এগুলো করা সম্ভব। সেহেতু পরিবেশ, আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে যেটা আছে সেটাই আমাদের পরিবেশ। আমাদের পরিবেশকে আমরাই রক্ষা করব, এটা আমাদেরকে মেনে চলতে হবে। সবকিছু সরকারিভাবে হয় না, যার জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং অভিযোজনগত দিকগুলোও পরিবর্তন হচ্ছে। নতুন নতুন প্রাণীর উৎপাদন হচ্ছে, যাতে করে ভবিষ্যতে এমন একটা দিন আসবে হয়তো সেদিন আমরাও আর সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো না, তখন মানব প্রজাতিও হারিয়ে যেতে পারে। যার জন্য আমাদেরকে পরিবেশের দিকে খেয়াল রেখে, আমাদের পারিপার্শ্বিকতাকে বজায় রেখে প্রত্যেকেই গাছ লাগান, পরিবেশকে সুরক্ষিত রাখুন, প্লাস্টিক আবর্জনা ব্যবহার কম করুন। প্লাস্টিক যদিও বা ব্যবহার করেন, সেটাকে সুরক্ষিত জায়গায় পুড়িয়ে দিন। বিভিন্ন রকম কৌশল করে জীব বৈচিত্র্যকে বাঁচান। কেউ কোনো জীবকে মারবেন না। প্রত্যেকটা জীবের পরিপূরক। দূষণকে আপনারা নিয়ন্ত্রণ করুন, এতে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, বায়ু জল দূষণও কম হবে। জলাশয়ে মৎস্য চাষ করুন, মৎস্য চাষ একটি সম্পদ, এবং জলাশয়ের ধারে গাছ লাগান, এটি একান্তই অনুরোধ। প্রত্যেকটা জায়গায় কৃষি হচ্ছে, কৃষির মাঝখানে গাছ লাগান। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করুন। বৈজ্ঞানিককে আমরা যেভাবে ব্যবহার করব আমরা সেইভাবে নেব। প্রত্যেকটা জিনিসের খারাপ দিক আছে, ভালো দিকও আছে। তো আমরা যদি ভালো দিকটা নেই, অতি অবশ্যই আমাদের জন্য সেটা ভালো। সঠিক মূল্যায়ন করুন, পরিবেশগত দিক দিয়ে চিন্তা ভাবনা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক মূল্যায়ন করুন এবং আমাদের চ্যানেলের কথাগুলোকে বিবেচনা করুন। সবাইকে বিশ্লেষণ করতে শিখুন।